নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু গৃহবধূর, শোকের ছায়া পান্ডুয়ায়। বুকের পাটা থাকলে মসজিদ উন্নয়ন কমিটির শীর্ষে শোভন দেব অথবা সৌগতকে বসাক, মমতাকে কটাক্ষ বিশ্বপ্রিয়। এখন আসছি বিস্তারিত খবরে। টেবিল ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক গৃহবধূর, এলাকায় গভীর শোকের ছায়া। ঘটনাটি পান্ডুয়া থানার অন্তর্গত তিন্না ইলামপুর এলাকার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বছর 23-এর এক গৃহবধূর। মৃত ওই গৃহবধূর নাম প্রিয়াঙ্কা ঘোষ, বাড়ি পান্ডুয়া থানার অন্তর্গত তিন্না ইলামপুর এলাকায়। আজ সকাল 11টা নাগাদ নিজের ঘরে প্রিয়াঙ্কা দেবী তার বছর দুয়েকের ছোট্ট মেয়েকে নিয়ে মুড়ি খাচ্ছিলেন। অনুমান করা হচ্ছে সে সময় টেবিল পাখা চালাতে গিয়ে কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। বেশ কিছুক্ষণ পর ওই ঘরে পরিবারের অন্য সদস্যরা ঢুকতেই তাকে অচৈতন্য অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রিয়াঙ্কা দেবীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর গভীর শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়। ইলামপুরে বিয়ে হয়, ওরা যেটুকু অভিযোগ করছে নাকি পাখায় সুইচ বুঝতে গিয়ে ওর হাতে শর্ট খেয়েছে নাকি। তারপর এখন কিছু বলতে পার, ওরা কিছু বলছে না। ওর স্বামী 3 নম্বরে একটা দোকান আছে, মামার বাড়িতে থাকে। মোটামুটি এই কখন হয়েছে ওরাও তাও জানে না, মোটামুটি ঘরেও মরেই পড়েছিল ভাই। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। লাইনে মালগাড়ি উল্টে ব্যাহত ট্রেন চলাচল। হাওড়া বর্ধমান কড লাইনের ডানকুনি স্টেশনের কাছে আজ বিকেলের ঘটায় এই দুর্ঘটনায় লোকাল সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন হাওড়া বর্ধমান মেন লাইন দিয়ে পাস করানো হয়। শাহগঞ্জ গরিব আলমবাগ ওয়াজিদনগর মুসলিম উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত এক ইফতার পার্টিতে যোগদান করলেন তৃণমূল সাংসদ মুকুল রায়। শাহগঞ্জ গরিব আলমবাগ ওয়াজিদনগর মুসলিম উন্নয়ন সমিতির দেওয়া ইফতার পার্টিতে উপস্থিত হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মুকুল রায়। পাশাপাশি এদিন এখানে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, বাঁশবেড়িয়া পুরসভার পুরপ্রধানা অরিজিতা শীল, চুচুড়ার উপপুরপ্রধান অমিত রায়, কাউন্সিলর সঞ্জয় পাল, সুনীল মালাকার, মৌসুমী সাহা, তৃণমূল নেত্রী সুমা মুখার্জি সহ অন্যান্যরা। মুসলিম উন্নয়ন সমিতির পক্ষ থেকে সাদরে আমন্ত্রণ জানানো হয় তৃণমূলের রাজ্যসভার সাংসদ মুকুল রায়কে। ইফতার পার্টির শুরুতেই মুকুলবাবুকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর ধর্মীয় রীতি সেরে শুরু হয় ইফতার পার্টি। এদিন কয়েকশো মানুষ এই ইফতার পার্টিতে যোগদান করেছিলেন। এই ইফতার পার্টি প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস, পবিত্র রমজান মাস উপলক্ষে আজকে আমাদের শাহগঞ্জ গরিব আলমবাগ ওয়াজিদনগর মুসলিম উন্নয়ন সমিতির উদ্যোগে ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল। সেই আয়োজন ইফতার সমাধা হয়েছে। আমাদের এই মজলিসে, এই অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ শ্রী মুকুল রায় মহাশয়। আমরা এই আজকের যে রমজান মাসের রোজা, 1 মাস রোজা আমাদের এই চলবে, এখনও রোজা শেষ হয়নি। তার আগে রোজার শেষেতে পবিত্র ঈদ মাহফিল আসছে। এই ঈদেতে গরিব দুস্থদের তাদের বস্ত্রদান অনুষ্ঠান হয়েছে, বস্ত্র দেওয়া হচ্ছে তাদেরকে, গরিব দুঃখীদের। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য প্রশান্ত অধিকারীর বিরুদ্ধে জিরাট পঞ্চায়েত এলাকায় 100 দিনের কাজে বাধা দেওয়া ও মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে গতকাল মহিলারা বলাগড় বিডিও অফিসে বিক্ষোভ দেখালো। জিরাট এলাকায় একটি পুকুরে 100 দিনের কাজ চলছিল। সে সময় প্রশান্ত অধিকারী সুপারভাইজারের কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ। পাশাপাশি এক মহিলা কর্মীকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এতেই উত্তেজিত হয়ে তারা বিডিও অফিসে বিক্ষোভ দেখান। মাস্টার হলে আমার প্রথমই সই, এবার আমারই প্রথম নামটা আমার সই দিতে ডেকেছে। যাওয়ার পরে বলেছে যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে মাস্টারটা নিয়ে ছিঁড়ে ফেলেছে। সে প্রশান্ত অধিকারী। আপনাকে ধাক্কা মেরেছে? হ্যাঁ, আমার ধাক্কা মেরে ফেলে নিয়ে নিয়েছে। দিয়েই বাস ফাইলিং করে পঞ্চায়েতে জানানোর পর একটা বাস ফাইলিং করে ওটাকে একটা রাখার ব্যবস্থা চলছে। তা আজকে লাস্ট দিন মাস্টার হলের, সেই হিসাবে আমি বললাম যে এত মেয়ে ছেলে দিয়ে ওখানে কাজ না, টোটালটাই বেটা ছেলে কাজ,
আর মেয়ে ছেলেকে বললাম তোমরা কিচ্ছু করতে পারবে না, ওই গর্তের মধ্যে নেবে কাজ, তোমরা আজকে মাস্টার হলে সইটা করে ছুটি করো, আর বেটা ছেলে যারা আছে তারা কাজটা করে দিয়ে তোমরা কমপ্লিট করে যাও। তা সেই মতো মেয়ে ছেলেরা সবাই এসছে, সই করাতে বসেছি। আমাদের এলাকার প্রাক্তন নির্দল পঞ্চায়েত সদস্য প্রশান্ত অধিকারী, ও গিয়ে মেয়ে ছেলে ছিল মানে ঘিরে, আমি যদি এখানে সই করি চারিদিকে সবাই ঘিরে থাকে, মাস্টার রোলটা লাভ দিয়ে মনে হচ্ছে একটা সোনার দলা রয়েছে ওখানে, লাভ দিয়ে গিয়ে উড়ে পড়লো, মেয়ে ছেলে ফেয়ে ছেলে গায়ে ফায়ে হাত দিয়ে ঠেলে ফেলে সরিয়ে দিয়ে মাস্টার রোলটা খাবলা দিয়ে ধরলো। আমি বলছি তুমি মাস্টার রোলটা ধরছো কেন? আমি টান দিয়ে মাস্টার রোলটা নিয়ে নিলাম, যার ফলে মাস্টার রোলটা ছিঁড়ে গেল। বলছে কি তুমি প্রেজেন্ট না করে সই করাচ্ছ কেন? তা আমাকে তো, আমি প্রেজেন্ট না করিয়ে সই করাতে পারি কি না সে তো আইন জানে। আমাকে একদিন যদি কেউ কোনো ব্যক্তি কাজ করে তাকে আমি সই করাতে পারি মাস্টার হলে, সে প্রথম দিনই করাতে পারি, লাস্টের দিনও করাতে পারি। আমার আজকে কাজের আওয়ার্সের পরে মাস্টার হলে আমার জমা হয়, সেই হিসাবে আমি সই করাচ্ছি। তা ওখানে গিয়ে অনেকে সইও করতে পারেনি, মাস্টার ছেড়ে দিয়েছে। আবার তারপরে থেকে কিছু লোককে সই করিয়ে আমরা প্রধান সাহেবকে লিখিত দিয়েছি, বিডিও সাহেবের কাছেও লিখিত একটা জমা দিই, আইন যেরকম ব্যবস্থা নেবে। এ বিষয়ে জিরাটের পঞ্চায়েত প্রধান নন্দ হাসদা জানান, আইনগতভাবে থানায় ডায়েরি করবো, গাড়ি রেজিস্টার করবেন, যে করেছে প্রশান্ত অধিকারী তার রেজিস্টার আমরা করবো, করে এবার প্রশাসন যে লাইনে যাবে ঠিক আছে। এটা কি ধরনের অপরাধমূলক কাজ আপনি জানেন? এটা তো মানে কি বলবো, সরকারি জিনিস ও ইচ্ছাকৃতভাবে এসব করেছে, এ আবার কীভাবে নেবে জানি না, কিন্তু এটা খুবই কন্ট্যাক্ট করেছে। তবে অভিযুক্ত প্রশান্ত অধিকারী এ বিষয়ে কিছু বলতে চাননি। পার্থ বসুর রিপোর্ট, হুগলি আজকে। বহিষ্কৃত 17 জন শ্রমিক পরিবার আজ অবস্থান বিক্ষোভে সামিল হল কুন্তিঘাট কেশরাম রেয়ন মিলের সামনে। এখন সময় একটা বিরতির পর থাকছে বুকের পাটা থাকলে মসজিদ উন্নয়ন কমিটির শীর্ষে শোভন দেব অথবা সৌগতকে বসাক, মমতাকে কটাক্ষ বিশ্বপ্রিয়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। মমতা ব্যানার্জির বুকে পাটা থাকলে বরকতি কিংবা নাকোদা মসজিদ উন্নয়ন কমিটির মাথায় শোভনদেব চট্টোপাধ্যায় কিংবা সৌগত রায়কে বসাক। আর চুঁচুড়ায় এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরীর। মমতা ব্যানার্জির বুকের পাটা থাকলে বরকতির ওখানে কিংবা নাখোদা মসজিদে শোভনদেব চট্টোপাধ্যায় অথবা সৌগত রায়কে বসাক। হুগলির তারকেশ্বর মন্দির উন্নয়ন কমিটির চেয়ারম্যান পদে ববি হাকিমকে বসানো নিয়ে কটাক্ষ বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরীর। আজ দলের বিস্তারক যোজনার কর্মসূচিতে চুঁচুড়া বিধানসভার 131 নম্বর বুথে 2 নম্বর কাপাসডাঙ্গার শিবতলায় বুথ সভাপতি তন্ময় চক্রবর্তীর বাড়িতে এসে একথা বলেন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তোষামত রাজনীতি করছে। প্রথম কথা হচ্ছে হুগলির তারকেশ্বরে বললাম না তোষামতের রাজনীতি চলছে। আজকে তারকেশ্বর কমিটির যে ওখানটায় চেয়ারম্যান করছে ববি হাকিমকে, তাহলে আমাদের এখানকার যে মসজিদ আছে, বরকতির যে মসজিদ আছে বা নাখোদা মসজিদ আছে, সেই কমিটির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আজকে আমি বিজেপির কাউকে বলছি না, শোভনদেব চট্টোপাধ্যায়কে করুক, ওখানটায় আজকে সৌগত রায়কে করুক, দেখবো দিদির কত বুকে পাটা আছে। আজকে তোষামতের রাজনীতি আর হিন্দুদের উপর যে অত্যাচার দিদি করছেন, এর জবাব আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ দেওয়ার জন্য তৈরি। পাশাপাশি পাহাড়ের সমস্যা নিয়ে বিশ্বপ্রিয় বাবুর বক্তব্য, পাহাড় নিয়ে দায়ী একমাত্র মুখ্যমন্ত্রী। তিনি উন্নয়নের কথা বললেও পাহাড়ে কিছুই করেননি। তিনি সেখানে লেপচা, গোর্খা, নেপালি সবাইকে আলাদা আলাদা চোখে দেখেছেন। আমরা বলেছি পাহাড়ের যে সমস্যা আছে, আমাদের নির্বাচনী ইস্তারাও দিয়েছি যে পাহাড়ের যে সমস্যা আছে, পাহাড়ের মানুষের যে প্রকৃত সমস্যা আছে, সেই সমস্যাকে সিম্প্যাথেটিক্যালি বিচার করতে হবে এবং সেই সমস্যার সমাধান করতে হবে। এইটা আমাদের পরিষ্কার স্ট্যান্ড পয়েন্ট। এই স্ট্যান্ড পয়েন্ট এখনও আছে, আগেও ছিল, আগামী দিনেও থাকবে। আমি তো বলবো আজকে পাহাড়ের যে সমস্যা হয়েছে, পাহাড় যে জ্বলছে, তার যদি একমাত্র কেউ দায়ী থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পাহাড়ে গিয়ে যেভাবে আজকে গোষ্ঠী বিভাজন করেছেন উনি, যেটা চরম ক্ষতি করেছেন। পশ্চিমবাংলার সংস্কৃতি এটা নয়। পশ্চিমবাংলাতে গোষ্ঠীবাজি, পশ্চিমবাংলাতে অন্যান্য প্রদেশে আছে, জাতপাতের লড়াই আছে, জাতপাতের সমস্যা আছে, পশ্চিমবাংলায় ছিল না, যেটা মমতা ব্যানার্জি শুরু করেছেন। এক তো চরম তোষামতের রাজনীতি শুরু করেছেন, আর দ্বিতীয় কথা হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে গোষ্ঠীতন্ত্রের যে ব্যাপক
আজকে উনি ওখানটায় করেছেন লেপচা আলাদা, ভুটিয়া আলাদা, নেপালি আলাদা, এইভাবে যে গোর্খাজ আলাদা, এরকম করেই যে উনি নামে উন্নয়ন বোর্ড, কোনো কাজে তার নেই, শুধু নাম করে দিচ্ছে। পাশাপাশি তার দাবি, কেন্দ্রের সব প্রকল্পগুলিকে দিদি অন্য নাম দিয়ে রাজ্যের প্রকল্প হিসাবে চালাচ্ছেন। এদিন এই বুথ কমিটির সভাপতির বাড়িতে বসে বুথের যাবতীয় তথ্য খাতায় নথিভুক্ত করেন তিনি। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত হলো ইফতার পার্টি। হুগলি জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার পার্টি। বুধবার বিকেলের এই ইফতারে হুগলির জেলা শাসক সঞ্জয় বনসাল, পুলিশ সুপার সুকেশ জৈন ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি ও আরামবাগের সাংসদ যথাক্রমে ডাক্তার রত্না দেনাক এবং অপরূপা পোদ্দার, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান সহ জেলার বেশ কয়েকজন বিধায়ক। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। ধর্মীয় আচরণবিধি সারার পর হুগলি জেলা পুলিশ লাইনে আয়োজিত এই ইফতার পার্টি শুরু হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া মগরা ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ মিন্টুর উদ্যোগে ব্যান্ডেল খুশারি ভবনে অনুষ্ঠিত হল ইফতার পার্টি। চুচুড়া মগরা ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ মিন্টুর উদ্যোগে ব্যান্ডেল কুশারি ভবনে অনুষ্ঠিত হল ইফতার পার্টি। উপস্থিত ছিলেন হুগলি জেলা সংখ্যালঘু সেলের সভাপতি পারভেজ রহমান, চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সাংসদ ডাক্তার রত্না দেনাক, বলাগড়ের বিধায়ক অসীম মাঝি সহ অন্যান্যরা। সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আমরা এক পবিত্র ইফতার মজলিসের আয়োজন করেছিলাম। আমাদের চুচুড়া ব্লকে অন্তর্গত 10টা অঞ্চল থেকে প্রচুর মানুষজন, সকল সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং সকলে আমরা মিলেমিশে আমরা ইফতার করেছি। এটা আমরা সকল মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে আমাদের রাজ্যে যে অসহিষ্ণুতা চলছে, এখানে যে ধর্ম নিয়ে যে রাজনীতি চলছে, এখন আমরা পশ্চিমবঙ্গের মানুষ এক, এখানে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে বসে আমরা ইফতার করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে দুস্থ পড়ুয়াদের শিক্ষা সামগ্রী বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। ভদ্রেশ্বর ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। ভদ্রেশ্বর ধিতারা বারোয়ারিতলা ইয়ংস্টার ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে মোট 100 জন দুস্থ ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ ডাক্তার রত্না দেনাক, পাশাপাশি উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না, ভদ্রেশ্বর পুরসভার উপপুরপ্রধান প্রলয় চক্রবর্তী, চন্দননগর পুর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। আসলে আজকে নতুন নয়, বেশ কয়েক বছর ধরে ইয়ংস্টার ক্লাবে এরকম অনুষ্ঠানে আমি আসছি আর আসতে খুব ভালো লাগে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। ইন্ডিয়া নেদারল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে চুচুড়া কিশোর প্রগতি সংঘে বিশ্ব সঙ্গীত ও মৈত্রী দিবস পালিত হল। ইন্ডিয়া নেদারল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে চুচুড়া কিশোর প্রগতি সংঘ সভাগৃহে বুধবার বিশ্ব সঙ্গীত ও মৈত্রী দিবস পালিত হল। সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠান থেকে সঙ্গীত বিশারদ ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়ের হাতে স্মারক তুলে দেন কার্যকরী সভাপতি বিদ্যুৎ রায়চৌধুরী। সোসাইটির সম্পাদক গণেশ নন্দী এই দিবস পালনের যৌক্তিকতা বিষয় বর্ণনা করেন। এদিনের অনুষ্ঠানে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত করেন। আমি ভাষণ না দিয়ে 2 মিনিটে আপনাদের একটু বিরক্তি উৎপাদনের চেষ্টা করছি। কয়েকটি 2 লাইন করে 4টি রাজ্যের গান আমি আপনাদের শোনাবার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে উড়িষ্যা। আসাম মরুয়া এনে মারিনা হায় হায় মোর মরুয়ারে। গুজরাট দেখি পাখির পাখার প্রিয় অন্তরে মানে অন্তরে আলো ওছরে পাখারে ধুলায় মিশে ফুল ভুলি যে মিলনের মালা গুলি ধুলায় মিশে ফুল ভুলি।
হুগলিতে আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু গৃহবধূর, শোকের ছায়া পান্ডুয়ায়। বুকের পাটা থাকলে মসজিদ উন্নয়ন কমিটির শীর্ষে শোভন দেব অথবা সৌগতকে বসাক, মমতাকে কটাক্ষ বিশ্বপ্রিয়। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এমবিসিতে হুগলি আজকে। নমস্কার।